মূলাঙ্ক 3। হ্যাঁ, তো যাদের ডেট অফ বার্থ 3, 12, 21 এবং 30 তারা কিন্তু মূলাঙ্ক 3-র মধ্যে পড়ে এবং এদের রুলিং প্ল্যানেট হচ্ছে জুপিটার। জানো তো দিদি, আহ, রাজা কিন্তু সবসময় তার গুরুর কাছেই কিন্তু মানে সহায় হয়, গুরুর কাছে কিন্তু মাথা নত করে। তো মূলাঙ্ক 3 ব্যক্তিদের জন্য এই বছরটা সেলফ ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো হতে যাচ্ছে, কারণ রাজার বছর, সে গুরুর সান্নিধ্য পাচ্ছে। তো মূলাঙ্ক 3 ব্যক্তির এই বছর কিন্তু খুব ভালো, মানে জয় জয়কার। তো আহ, এই সকল ব্যক্তিরা, এই মূলাঙ্ক 3 ব্যক্তিরা যেহেতু এমনি গুরুর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, এমনি এদের মধ্যে না একটা টিচার সুলভ, অ্যাডভাইজার সুলভ, গুরু সুলভ একটা মানে পার্সোনালিটি ট্রেটস এদের মধ্যে থেকে থাকে। এরা খুব ভালো অ্যাডভাইস দেয়। সাপোজ কথার কথা, যদি এদের এনিমিও এদের কাছে এসে যদি অ্যাডভাইস নিতে যায় না, এরা কিন্তু সঠিক রাস্তাই দেখায়, কারণ গুরু কিন্তু সকলকেই সঠিক রাস্তা দেখাতে পারে। তো এরা অ্যাজ আ পার্সন তো খুবই ফ্রেন্ডলি হয়, মজা করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে এবং আশেপাশের ভাইব্রেশনে, এনাদের ভাইব্রেশনে যারা থাকে সবাই মানে মজাদার হয়ে থাকে, এরম একটা ব্যাপার। তো এবার আসি এদের বছরটা কেমন যাবে সেই ক্ষেত্রে। ফার্স্টলি আসি মূলাঙ্ক 3-এর মধ্যে ডেট অফ বার্থ 3। তো ডেট অফ বার্থ যাদের 3 তারা কিন্তু এমনিতেই প্রচণ্ডভাবে কিন্তু খুব দূরদর্শী সম্পন্ন হয়, মানে মানুষ চেনা, মানুষ বোঝা, এই গুণাগুণ কিন্তু প্রচণ্ড থেকে থাকে। টিচিং প্রফেশন বা টিচার লেভেলে এরা খুব ভালো এবং এরম থাকে না যে নিজের ভাই বোনদের সামলে রাখতে পারে, বা বাড়ির একজন ব্যক্তি যার কথা সবাই মানে, বড় বড় সিবলিংস যে আছে বা কাজিনসদের মধ্যে বড়, সে কিন্তু এই 3, তার জন্য খুব ভালো অপরচুনিটিস আসবে, ম্যারেজের যোগ, নতুন প্রপার্টি কেনা বা তার অ্যাকাডেমিক্সে অনেক উন্নতি করার জন্য এই বছরটা ভালো হবে। তারপর আসি ডেট অফ বার্থ 12-এর ক্ষেত্রে। 12-এর ক্ষেত্রে কিন্তু আমরা 1 এবং 2 দুটোকেই পাচ্ছি, তার মানে 3 কীরকমভাবে ফেভারেবল হচ্ছে, ভীষণভাবে ফেভারেবল হচ্ছে, কারণ 1, 2 দুটো নাম্বারেরই ভাইব্রেশন আমরা পাচ্ছি। এবং সেমভাবে 21 যাদের ডেট অফ বার্থ, সেম 2, 1 এই দুটো ভাইব্রেশনই কিন্তু পাচ্ছি। তবে হ্যাঁ, এই 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 দুটো ডেট অফ বার্থের জন্য ডেফিনেটলি ইমোশনালি ব্যালেন্স করা, কারণ রাগ জেদ এদের মধ্যে কিন্তু হয়ে যায়, এরা বুঝতেও পারবে না এদের মধ্যে কখন রাগ জেদ বা ভেতর ভেতর ইগো হয়ে যাবে। কখনো কখনো দেখা যাচ্ছে কাউকে মানে টেনে আনতে হচ্ছে বাড়িতে, যে একে একটু থামাও, একে একটু শান্ত করো, ওকে একটু বোঝাও, এরকম হয়ে যায়। নাম্বার 3 ব্যক্তি হলেও এদের কিন্তু ভেতর ভেতর যথেষ্ট ইগো, রাগ থেকে থাকে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরা ডিসএগ্রিমেন্টের সম্মুখীন হয়ে পড়ে, মনোমালিন্য, যেটা মনোমালিন্য হওয়ার না, এরা কিন্তু ভালো মনেই যায়, ভালো মনেই হয়, কিন্তু সিচুয়েশন কখনো কখনো কিন্তু এদের সাথ দিতে চায় না। তো এই বছরে এদের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকলেও ম্যারেজের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো। লাস্টলি আসি 30তেও কিন্তু সেমভাবে একটুখানি ডোমেস্টিক বা বাড়িতে কিছু ক্ষেত্রে একটুখানি অসামঞ্জস্য দেখা যায়, মানুষ হিসেবে ভালো, এবং এদের মধ্যেও কিছু ক্ষেত্রে ইগো কাজ করে থাকে। এদের লাইফে কিন্তু হার্ডশিপ একটু বেশি থাকে, একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে, মানে কখনো খুব ভালো কখনো খুব খারাপ এরকমের মধ্যে দিয়ে চলে। কিন্তু যদি টোটাল মূলাঙ্কের কথা বলি, টোটাল মূলাঙ্ক 2026-এ কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে নতুন স্কিল ডেভেলপমেন্টের বছর হিসেবে কিন্তু মানা যায়, এবং এরা নতুন টিচার খুঁজে পাবে, অথবা এদেরকেও টিচার হিসেবে মানবে, এদেরকেও গুরু হিসেবে মানবে, বা এরা নতুন কোনো দেখা যাচ্ছে কোনো ডেইটি, কোনো আরাধ্য মানে এরকম সন্ধান পাবে, যার এরা আরাধনা করলে কিন্তু অনেক বেটারমেন্ট পাবে, নতুন স্কিল ডেভেলপমেন্ট, নতুন বিজনেস স্টার্ট করা, নিজেকে নতুনভাবে ধরা দেওয়া, সোশ্যাল মিডিয়াতে গ্রোথ, ম্যারেজের, যারা অনেক দিন ধরে ম্যারেজের জন্য আটকে রেখেছে, ম্যারেজ, নতুন প্রপার্টি কেনা, এগুলো কিন্তু মূলাঙ্ক 3-এর জন্য কিন্তু ভীষণ ভালো হবে। চ্যালেঞ্জেসের মধ্যে ইগো সরাতে হবে, এটা আমি আবারও বলবো, প্রত্যেকটা মূলাঙ্কের ক্ষেত্রেই হয়তো আমি বলবো, কারণ এবছর সবারই কিন্তু ইগোটা বাড়বে, কিন্তু এদের ইগোর ক্ষেত্রেও যেটা বাড়বে সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট, মনোমালিন্য। দেখা যাবে একটা সাধারণ কথাতেও
থেকেও কিন্তু মনোমালিন্য আসছে। একটা সাধারণ কথা, মানে ওরা ভালো মনে যাবে কিন্তু এমনভাবে এদেরকে প্রেজেন্ট করা হবে যেটা কিন্তু মেনে নেওয়া নাও যেতে পারে, কোনো ব্যবহার মেনে নেওয়া নাও যেতে পারে। এক্ষেত্রে অ্যাডভাইসড বি সাইলেন্ট। সময় কিন্তু এর ধরা দেবে, কারণ সানের বছর, সান কখনো তার গুরুকে ডিসরেসপেক্ট করতে পারে না। তো ওয়েট করতে বলবো, পেশেন্স রাখতে বলবো। ডেফিনেটলি কিন্তু আপকামিং টাইম ভালো যাবে। আর গুরুর ভাইব্রেশন এই বছর আরও বাড়াতে হবে, এবং যারা বেসিক্যালি টিচিং ফিল্ডে রয়েছে বা যারা কোনো ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছে বা গভর্নমেন্ট সেক্টরে যুক্ত হয়ে রয়েছে, তাদের কিন্তু গুরুর ভাইব্রেশন বাড়ালে প্রমোশনের চান্স আছে এই বছর মূলাং 3। তো সেই জন্য কি করতে হবে, কাস্তুরি হলদি এমনি দশকর্মার দোকানে বা অনলাইনে পাওয়া যায়, কাস্তুরি হলদির টিপ এই এখানে পড়তে হবে 3বার, গলায়, কোনটিতে এবং নাভিতে, কানের পেছনেও লাগাতে পারে এই পজিশনে। তো এক্ষেত্রে কি বলতে হবে, ওম নম ভগবতে বাসুদেবায় 3বার বলবে, 3বার এখানে, 3বার নাভিতে এবং কানের পেছনে। এই মন্ত্রটা 3বার বলবে এবং নিজের গুরুকে মানে গুরুর সান্নিধ্যে যাবে। এবং তার সঙ্গে ডেফিনেটলি প্রত্যেক বৃহস্পতিবার করে মানে ভগবান বিষ্ণু নারায়ণের মন্দির অথবা রাধাকৃষ্ণের মন্দিরে ভিজিট করবে, তাকে হলুদ লাড্ডু বা হলুদ মিষ্টি দান করবে এবং সেই মিষ্টিটা কিন্তু সবার মধ্যে, গরিবদের মধ্যে দান করে দেবে। কারণ মানুষ সেবাই কিন্তু গুরুর একটা, বলতে পারো, সব থেকে বড় গুণ। তো নিজের মূলাঙ্কের ভাইব্রেশন নিজের মধ্যে বিল্ড করা উচিত। নিজের মূলাঙ্ক যেটা আছে সেটাকে কাজে লাগাও, তার ভ্যালু বোঝো যে তুমি কেন মূলাং 3, নিজের গুরুর ভাইব্রেশন। আর গুরুর আরেকটা বেশি যেটা ভীষণ মেনটেন করা উচিত, গ্রাউন্ডেড থাকা উচিত। মানে কখনো ইগোইস্টিক হবে না, সিচুয়েশন তোমার যদি ফেভারও না করে না, তোমার গ্রাউন্ডেড থাকা উচিত। তুমি যত গ্রাউন্ডেড থাকবে, যত অহংকারকে সরিয়ে দেবে, তত ভালো থাকবে। তো এই বছরটা যদি কোনো গুরু তার মানে গ্রাউন্ডিং না করে, যদি মানে হাম্বল না থাকে, তাহলে কিন্তু সে আবার টেস্টের মুখে পড়বে, কারণ রাজার বছর টেস্ট দিতেই হবে।